যখন দস্তরখানায় বসে যাইতেন খানা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য, আল্লাহর ওলির জিন্দেগিতে কোনোদিন একা একা খাই নাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো দস্তরখানে কাউকে নিতে চাই না, কারণ আমার খানায় কম পড়বে। আর আল্লাহর ওলির অভ্যাস ছিল, উনার সাথে দস্তরখানে কাউকে না পাইলে উনি খানায় বসতেন না, কারণ উনি চিন্তা করতেন একজন মেহমান পাইব, মেহমান রে খাওয়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর ওলি আতাউল্লাহ বুখারী দস্তরখান বিছায়া লম্বা সময় অপেক্ষার প্রহর গুনছে, কখন একজন মেহমান আসবে, মেহমান নিয়ে খাবার খাবে। লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলি লক্ষ্য করলেন একজনও মুসাফির নাই, পথিক নাই, মেহমান নাই। কারে নিয়ে দস্তরখানায় বসবো? একজন মেহমান যদি না পাই, দস্তরখানায় বসারও কোনো সিস্টেম নাই। আল্লাহর ওলি দস্তরখান বিছায়া অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎ করে লক্ষ্য করলো ইহুদি ধর্মের একজন ভাই, যিনি দামি কোনো মানুষ না, সমাজের মূল্যবান কেউ না, ইহুদি ধর্মের একজন মেতর ভাই টিনটুন কাদের মাঝে লইয়া বাড়ির দিকে যায়। আল্লাহর ওলি মেতরটারে দেখার পরে ডাক দেয়া কয়, মেতর ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। কাছে যখন চলে আসলো, মেতরটারে ডাক দিয়া কয়, ভাই তোর চেহারায় বইলা দেয় তুই মনে হয় সারাদিন কিছু খাও নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মেতর ভাই তোর চেহারা বলতেছে তুই সারাদিন হয়ে গেছে কিচ্ছু খাও নাই, উপবাস। এমন সময় মেতরটা ডাক দিয়া কয়, ও আমির ইসলাম, শোনো শোনো, সারাদিন নয়, সারাদিন নয়, আজকে 3টা থেকে 4টা দিন হয়ে গেল আমার পেটে খাদ্য নাই, পরিবারের পেটে খাদ্য নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মেতর ভাই বুই জ্বালাইছি, খাদ্য নাই, বুই জ্বালাইছি। এ মেতর ভাই, হায়াত মত রিজিকের মালিক আল্লাহ। আপনারা যারা সামনে আছেন আওয়াজ দিয়া বলেন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিক দুনিয়ার কেউ দেয় না, দেয় না। যার রিজিক যেই জায়গায় আমার আল্লাহ লেখা রাখছে, এই জায়গায় আমার আল্লাহ তারে নেওয়াবে। আল্লাহর ওলি আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে কয়, ভাই বই জ্বালাইছি, তোর পেটে ক্ষুধার্ত, আমার একজন মেহমান দরকার। মেহমান যতক্ষণ পাবো না ততক্ষণ খাবো না, মেহমান পাবো তো খাবার খাবো। কত ধৈর্য ছিল তাদের, তাদের ব্যবহার কত সুন্দর ছিল। আল্লাহর ওলিটা ডাক দিয়ে কয়, ভাই মেহমান পাবো তো খাবার খাবো, মেহমান পাবো না, নবীর সুন্নত বাদ দিয়া খাবারও খাবো না। আল্লাহ যারা প্যান্ডেলের আশপাশ দাঁড়ায় রয়েছে, তারা যদি ভিতরে আইসা পড়ে, তারার জিন্দিগির সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দিও, কন্যা আমিন। আমরা যারা আয়া বইয়া গেছি, আমরারে জান্নাতের ভিতরে বসার সুযোগ দিও, কন্যা আমিন। আতাউল্লাহ বুখারী ডাক দিয়া কয়, ভাই বুই জ্বালাইলাম, তোমার পেটে 2-3 দিন যাবত খাদ্য নাই, ক্ষুধার্ত আসো, তাড়াতাড়ি আসো, বসো বসো। মেতর বাইরে ডাক দিয়া কয়, ও আমির ইসলাম, ও ইসলাম ধর্মের বড় একজন আমির, আপনি কি বলছেন একটু বাইবা বলছেননি? আপনি কথাটা বলার আগে একটু চিন্তা করে কথা বলছেননি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ভাই কিসের চিন্তা, কিসের চিন্তা বুঝলাম না, কেন চিন্তা করব বুঝলাম না। এমন সময় মেতর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি হলেন এক ধর্মের, আমি আরেক ধর্মের,
তাও আপনি হলেন আপনার ধর্মের একজন নেতা, লিডার, আমির, আর আমি হলাম আমার ধর্মের মানুষদের মাঝে সবচাইতে নিচু। যেই মানুষটারে তার গোত্রের মানুষগুলো বালা পায় না কেন মেতর, এমন সময় আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, ভাই মেতর হর, কামার হও, কুমার হও, বাজার জারুদার হও, তুমি যে আল্লাহর সৃষ্টি, আমিও এই আল্লাহর সৃষ্টি। তুমি যার গোলাম, আমি আতাউল্লাহ তার গোলাম। তোমারও যে আল্লাহ বানাইছে, আমারে তো এই আল্লাহ বানাইছে। হয়তো তোমার আল্লাহ অন্য ধর্মে রাখছে, আর আমার আল্লাহর মনোনীত ধর্মে আনছে। সুতরাং তুমি মেতর বলে তোমার সাথে আমি কমাস কম অহংকার করা, তোমারে নিচু চৌকে দেখা সম্ভব না, কারণ তুমি যে আল্লাহর গোলাম, আমিও ঠিক ওই আল্লাহরই গোলাম। আতাউল্লাহ বুখারী ডাক দেয়া কয়, ভাই অহংকার করা সম্ভব না, তোরা ছোট চৌকে দেখা সম্ভব না, তোরা অন্য ধর্মের হিসাবে তোরে অমূল্য করা সম্ভব না, কারণ তুই যার গোলাম, আমিও তার গোলাম। আয় আয়, আমরা দুইজন এক দস্তরখানায় বসবো, আমরা দুইজন এক দস্তরখানায় বৈশা আমরা খাবার খাবো, আল্লাহর মেহমান নিয়ে খাবার খাবো, নবীর সুন্নত পালন করব, আমার নবী খুশি হয়ে যাবে। মেতরটা আবার ডাক দেয়া, ও আল্লাহর ওলি, আমার পক্ষে কমাস কম আপনার দস্তরখানায় বসা সম্ভব না, কারণ হলো তাকায় দেখেন টয়লেট পরিষ্কার করে আসলাম, আমার গা থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে, আমার গা থেকে পেশাব পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে। সুতরাং আমার মতো একজন নাপাকি মানুষ আপনার দস্তরখানায় বৈশা খাবার খাওয়া সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। লম্বা সময় চলে গেল, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বুঝ জ্বালাইছে, তুমি মন বলে নিজে ইচ্ছা করে হাত পা ধুইবা না, বসবা না, অসুবিধা নাই। আতাউল্লাহ বুখারী নিজে দাঁড়ালো, হাতে সাবান নিয়া, পানি নিয়া নিজের হাতে মেতরটার দুইটা হাত সুন্দর করে ধুইয়া দিল, মুখটা ধুইয়া দিল। কন্যা সুবহানাল্লাহ, কি ব্যবহার তাদের! তাদের ব্যবহার দেখাই কাফেররা মুসলমান এমনি হতো না। আল্লাহর ওলি আতাউল্লাহ বুখারী নিজের হাতে যখন হাত ধোয়া দেন, নিজের হাতে যখন মুখটা ধোয়া দেয়, আতাউল্লাহ বুখারীর দস্তরখানে বসে গেছে, বয়ে কাঁপতেছে, চোখ দিয়া পানি ফেলতেছে, যার ভাষায় আমি বলি কাঁপতেছে ও কাঁদতেছে, চক্ষু দিয়া পানি পড়তেছে, আর নিজের শরীরটা থরথর করে কাঁপতেছে। এমন একটা ধর্মের মাঝে আমি আছি, যে ধর্মে দেখার পরে আমার স্বজাতি ভাইয়েরাও আমারে সম্মান দেয় না, আর আমির ইসলামের এমন একটা ধর্ম, অন্য ধর্মের মানুষদের সম্মানও কম দেয় না। উনি যখন হাত বাড়ায় কাদ্য নেয় না, আতাউল্লাহ বুখারী ডাক দিয়া কই, বুঝ জ্বালাইছি, তুই ভয় পাইতেছ, কাঁদতেছ, বয়ের কিচ্ছু নাই, কাপার কিচ্ছু নাই। এ ভাই, বয়ের কিচ্ছু নাই, কাফার কিচ্ছু নাই। এ ভাই, তুই বইসা থাক, আমি নিজে লুকমা বানায়া আগে তোর মুখে খাদ্য দিব, তারপরে নিজে খাবো। আমাদের আকাবিররা বলে, আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি নিজে লুকমা বানায়া আগে মেতরটার মুখে দেয়, পরে নিজে খায়। আগে মেতরের মুখে লুকমা দেয়, এরপরে নিজে খায়। খাদ্য যখন শেষ হয়ে গেল, আতাউল্লাহ বুখারী ডাক দিয়া কয়, ভাই যা যা, যে টাকা ইনকাম করছো খাদ্য নিয়ে বাড়িতে যাও, তাদের জন্য যাও। এমন সময় ইহুদি
ইহুদি মেতরটা ডাক দিয়া কয়, ওগো আমির ইসলাম, আপনি আমার এত সুন্দর ব্যবহার দেখাইলেন, অপেক্ষা করেন, অল্প সময়ের ভিতরে আমি আপনার কাছে আসতেছি। মেতরটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া নিজের বিবিরে লইয়া, বাচ্চাদের লইয়া গোসল করে পবিত্র অবস্থায় সামনে আইসা দাঁড়ায় কয়, ওগো আতাউল্লাহ, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ধর্মের নেতা মুহাম্মাদের ব্যবহার না জানি কত সুন্দর। এত সুন্দর ওয়ালা নেতার ধর্ম সারিয়া, এত সুন্দর ব্যবহার ওয়ালা ধর্ম বাদ দিয়া অন্য ধর্মে থাকা যায় না। হাত বাড়াইয়া দিলাম, আপনার হাতে আমাদের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। এ ভাই, এই ছিল আমাদের আকাবিরদের ব্যবহার। বিশ্বাস না হয়, আজকে যিনি আপনাদের প্রধান মেহমান আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আসেন, আইসা উনার চেহারা দেখেন, উনার কথা শুনেন, মনে হবে যেন শাইখে গহরপুরি নিজেই কথা বলছে, মনে হবে যেন শাইখে খাতিয়া নিজেই কথা বলছে, মনে হবে যেন শাইখে বালিয়া নিজেই কথা বলছে। তাদের কথা শুনলে নিজের দিল বদলে যায়। আল্লাহর গোলাম হওয়ার জন্য নিজেরে নিজে চেষ্টা করা যায়। আল্লাহ আমাদের কবুল করো, কন্যা আমিন। কষ্ট পাইছেন আপনারা? আপনাদের আমাদের আকাবিরদের ব্যবহার যদি এত সুন্দর হয়, নবীর ব্যবহার না জানি কত সুন্দর। এ যুবক ভাই, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা একজন মুসলমান, শেষ নবীর উম্মত। কিন্তু আমাদের আচার ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের মিজাজ, আমাদের তবিয়ত, আমাদের লেনদেন কিচ্ছু মুহাম্মদের আদর্শ নাই। আমরা তো একটু 19-20 হইলেই কাউকে মারার জন্য পাগল পারা হয়ে যায়। আর আপনার আমার নবী, যার উসিলায় আপনি আমি আপনার আমার পরিচয় দেই, আমরা হলাম মুহাম্মদের লোক, আমরা পরিচয় দেই আমরা হলাম মুহাম্মদের লোক, মুহাম্মদের লোক। এ যুবক ভাই, জানো এই মুহাম্মদ কোনোদিন কাউকে মারতে যায় নাই, এই মুহাম্মদ কোনোদিন কাউকে আঘাত করে নাই। মুহাম্মদের মাথায় আঘাত করলেও মুহাম্মদ তরবারিটার উল্টায়া জিগায় বলতো, ভাই আমার আঘাত করতে গিয়া নিজের হাতে ব্যথা পাইছো কিনা? মুহাম্মদরে আঘাত করতে গেলে মুহাম্মদ উল্টা জিগাইতো, ভাই আঘাত করতে আঘাত পাইছো কিনা? আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও আমাদের অবস্থা তাকায় দেখো, আমরা কেমনে কাকে আঘাত করা যায় এই চিন্তায় আমরা বসে থাকি। না রে যুবক ভাই, না, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলার সাক্ষী রাইখা বলতে পারে, আপনার আমার চরিত্রটা যদি মদিনাওয়ালার মতো কাছাকাছি না হয়, মদিনাওয়ালার মেজাজ যদি আমাদের মেজাজ না হয়, মদিনাওয়ালার চলাফেরা যদি আপনার আমার মাঝে না আসে, বিশ্বাস করেন হাসরের ময়দানে মদিনাওয়ালার সুপারিশে ধন্য হওয়ার আশা কইরা লাভ নাই। ওই দিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে ধন্য হওয়া লাগে, জান্নাতের আশাবাদী হওয়া লাগে, দুনিয়ায় মুহাম্মদের আদর্শ মতে জিন্দেগি চালাতে হবে। এছাড়া লাভ নাই। তো আমরা যে ব্যবহার, আমরা যে লেনদেন, বাপরে বাপ, কারো কাছ থেকে কর্জা টাকা আনতে পারলে আর দিতাম মনে থাকে না। আপনারা এলাকাত নাই, বাংলাদেশের হালত, মানে ব্যবসা বাণিজ্য যারা করে এদের তো যদি কোনো মতে বাকি আনতে পারি, টাকা দিতাম তো মনেই থাকে না। মনে হয় যে না, আমি আমারটা কামায় নিয়ে এসি। না দোস্ত, না না, রহমাতুল্লিল আলামিনের আদর্শ তো তা না। আপনার আমার নবীর আদর্শ হলো, নবীরে কেউ আঘাত করলেও নবী মাফ করে দেয়, আরো উল্টা তার উপরে দয়া করে, তার উপকার করে। আমরা তো আর নবীর মতো হতে পারবো না, এরপরও নবীর আদর্শের কাছাকাছি আমাদের থাকতে হবে। আমরা নবীর মতো হতে পারবো না, নবীর কাছাকাছি থাকতে হবে। রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ওনার জীবনীতে সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়,
রহমাতুল লিল আলামিন একদিন এক যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে কয়েকজনরে বন্দি করে নবীর সামনে আইনা দাঁড় করালো। কয়েকজন পুরুষ ছিল, কয়েকজন নারী ছিল, মহিলা ছিল, যুবতী মহিলা ছিল। নবীজির সামনে যে সমস্ত মহিলাদেরকে আনা হলো, দাঁড় করানো হলো, আল্লাহর নবী তাদের চেহারার দিকে তাকাইয়া, নিজ দিকে তাকাইয়া তাদেরকে বলতে লাগলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমাদের মুক্তি দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তাদের দিকে তাকালো, তাকাইয়া দেখে এক একটা মেয়ের কাপড়ের ফাউন্ডেশন ঠিক নাই, এক একটা মেয়ের এক এক দিক দিয়া খোলা মেলা আছে, পর্দা নাই। বুরকা তো তাদের লাগে না, পর্দা তো তাদের লাগে না। একটা বড় গোপন কথা আছে, যে বাবার যত টাকা বেশি আছে, এই বাবার মেয়েরা তত বেশি উলঙ্গ আছে। যার বাবার টাকা বেশি, তার মেয়েরা উলঙ্গ বেশি। কইতেন, হুজুর এটা কি আমার মেয়ের কি উলঙ্গ রাখি? না, উলঙ্গ না, অল বডি ডাইখা রাখা আপনার আমার মেয়ে, আপনার আমার বোনের জন্য ফরজ আল্লাহ করছে। টাকা বেশি তো এর লাগে 3 পিস পিনতে, আগে পিনতো 3 পিস, অন আস্তে আস্তে 2 পিস, আস্তে আস্তে 2 পিস, মানে উড়নাও লাগে না। আজকের কথা, আজকে এক জায়গায় এক টাউনও দেখছি, যুবতী মানে ফুললি ফুল বিয়ার উপযুক্ত একটা মেয়ে, ফ্যান আর শার্ট 2 পিস, ফ্যান আর শার্ট পিন্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, একেবারে ফুললি ফুল বিয়ার উপযুক্ত। আজকের দেখা এই যে হালতটা, এই জন্য দায়ী খে তার বাবা, তার ভাই। ভাষা বুঝেন না আপনারা? আপনার আমার মেয়ে যদি উলঙ্গ হয়, আপনার আমার মেয়ের দেহ যদি পর পুরুষ দেখে, এই দায়বার নিবে কে? আমি বাবাই নিব, আমি ভাই নিব, আর কে নিবে? এজন্য আমাদের আকাবিররাও বলে, যেই বাবার টাকা বেশি, দুনিয়াদার, এই বাবার মেয়েটা ততটা বেশি উলঙ্গ। মানে জামা এত শর্ট ফিন্দে বাপরে কাপড় নাই। আমার তো ভয় লাগে, আল্লাহ না করুক আর কয়েকটা বছর পরে ডিজিটাল বাংলাদেশ যখন আরো উন্নতি হইব, আল্লাহ না করুক এমনও হতে পারে, এখন তো 2 পিস আছে, পরে হইব 9 পিস, মানে কাপড়ই লাগতো না। এরা কুত্তা কুত্তির যেমন কাপড় লাগতো না, এই বড়লোক নামক দুনিয়াদার পাগল যারা আছে, তাদের ছেলে মেয়েদেরও নিয়ে আমার ভয় লাগে কাপড় থাকতো না। আল্লাহ এদের হেদায়েত দেও, কন্যা আমিন।